নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে অশান্ত কাশ্মীর আর যে কাশ্মীরকে কেন্দ্র করে কেন্দ্রের উচ্চ পর্যায়ের বৈঠক, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বৈঠকে পৌরোহিত্য করছেন। শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেই বৈঠক। উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকে অমরনাথ যাত্রীদের নিরাপত্তার বিষয়টি ওঠার সম্ভাবনা রয়েছে বলে খবর। অশান্ত কাশ্মীর, সেখানে কাশ্মীরকে ঠান্ডা করতে এই বৈঠক। কথা বলবো মনিরুল, শেখ মনিরুল রয়েছেন টেলিফোন লাইনে। মনিরুল, কাশ্মীর রীতিমতো অশান্ত, আরো একবার ভূস্বর্গে দেখা যাচ্ছে যে হামলার ঘটনা, সেখানে রক্ত ঝরছে, তাই সেই জায়গায় উচ্চ পর্যায়ের বৈঠক পৌরোহিত্য করছেন অমিত শাহ। কি জানতে পারছো? বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখো, ইতিমধ্যেই কাশ্মীরের বিষয় নিয়ে যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল, এছাড়াও আইবি চিফ, র চিফ, কাশ্মীরের রাজ্যপাল, কাশ্মীর পুলিশের যে ডিজি রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও সেখানকার যে লেফটেন্যান্ট রয়েছেন কাশ্মীরে, সেই কাশ্মীরের লেফটেন্যান্ট রয়েছেন। এছাড়াও আর্মির একাধিক কর্তা এবং সিআরপিএফ এর একাধিক কর্তা আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিত থেকে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। বৈঠকটাকে আজকে দুটি ভাগে ভাগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আইবি এবং র চিফরা। একটি হচ্ছে কাশ্মীরের এক্সটার্নাল নিরাপত্তা, আর একটা হচ্ছে সামনেই আমরা জানি যে অমরনাথ যাত্রা, সেই অমরনাথ যাত্রার নিরাপত্তা। যেটা র সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওপার থেকে কিছু লঞ্চ প্যাড থেকে যে কোনো মুহূর্তে জঙ্গি ঢোকার একটা আশঙ্কা প্রকাশ করছেন ভারতীয় গোয়েন্দারা, এবং সেই সঙ্গে তারা অমরনাথ যাত্রাকে এবার প্রথম থেকেই সফট যে টার্গেট, সেই টার্গেট করার কিন্তু পরিকল্পনা নিয়েছে। সেটা ইতিমধ্যেই ভারতের যারা গোয়েন্দারা তারা কিন্তু এই তথ্য পেয়েছে এবং সর্বোপরি যে ভারতের যে স্যাটেলাইট চিত্র, ভারতের যে নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে যে সীমান্তে নজরদারি চালানো হয়, সেই স্যাটেলাইট কিন্তু বেশ কয়েকটি জঙ্গি লঞ্চ প্যাড কিন্তু কাশ্মীরের ওপারে, অর্থাৎ পাক অকুপাইড যে কাশ্মীর পিওকে, সেখানে কিছু লঞ্চ প্যাড দেখা গিয়েছে। সেই লঞ্চ প্যাডের থেকেই কিন্তু এই সমস্ত জঙ্গিদের কিন্তু ঢোকানো হতে পারে, কারণ এই মুহূর্তে জঙ্গিদের ভারতে ঢোকানো অনেকটা সহজ। তার কারণ হচ্ছে এই মুহূর্তে কোথাও কোনো বরফ থাকে না এবং যখন টানা বৃষ্টি এবং ধস থাকে সেই সময়তে আর্মির যে গাড়ি বা আর্মির যে সাধারণ যে তোমার হচ্ছে তল্লাশি অভিযান, সেটা কিছুটা ব্যাহত হয় কিছুক্ষণের জন্য। সেই সময়গুলিকে মূলত বেছে নেয় এই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করার জন্য, এবং সেই সুযোগকেই কার্যত দিচ্ছে যে আগামী দিন 15-র মধ্যে যদি কাশ্মীরের আবহাওয়া যদি খারাপ থাকে, সেখানে যদি টানা বৃষ্টি ধস হয়, তখনই কিন্তু তারা ভারতে ঢুকবে এমন একটা টার্গেট করে জঙ্গিরা কিন্তু অপেক্ষা করছে। সেটা যাতে প্রথম থেকেই এবার রুখে দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই বৈঠক। এবং দ্বিতীয়ত, কাশ্মীরে টানা 4-5 দিন ধরে যেভাবে বাহিনীর উপর হামলা হচ্ছে, যেভাবে পর্যটকদের উপর হামলা হচ্ছে, তোমায় প্রথমেই বলে রাখি যে এবছর কিন্তু যে পর্যটক, সেই পর্যটকদের কিন্তু নিশানা করছে কিন্তু জঙ্গিরা। তার কারণ হচ্ছে জঙ্গিরা এতদিন যেটা দেখা যেত, জঙ্গিরা কাশ্মীরের যারা বাসিন্দা তাদেরকে টার্গেট করা হতো, কাশ্মীরের যারা পুলিশ কর্মী তাদেরকে টার্গেট করা হতো, কাশ্মীরের সরকারি কর্মচারীদের টার্গেট করা হতো, কিন্তু কখনোই কাশ্মীরের পর্যটকদের কিন্তু আঘাত করতো না জঙ্গিরা। ব্যতিক্রমী দু একটা ঘটনা থাকতে পারে, কিন্তু এবছর দেখা গেল যে লাস্ট 3 দিন ধরে কিন্তু বেছে বেছে কাশ্মীরে কিন্তু পর্যটকদের উপরও কিন্তু আক্রমণ করা হচ্ছে। কারণ পর্যটকরা যেভাবে কাশ্মীরের প্রতি আবার এই বিগত 10 বছর ধরে কাশ্মীরে যাচ্ছে, সেখানে দ্রুত কাশ্মীরের অর্থনীতি ফিরছে এবং দ্রুত কাশ্মীরের মানুষের সঙ্গে সারা ভারতবর্ষের মানুষের একটা যোগাযোগ স্থাপন হচ্ছে, যেটাকে ভালো চোখে দেখছে না জঙ্গিরা। এবং এই সূত্রটা যদি না কাটতে পারে তাহলে কাশ্মীরবাসী কিন্তু মূল স্রোতে থাকবে এমনটাই মনে করছেন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো। তার জন্য এবার যাতে পর্যটকরা যাতে কাশ্মীরে না আসে এবং সেই সঙ্গে কাশ্মীরের অর্থনীতি যাতে খারাপ হয়, সেই সুযোগটাকে যাতে জঙ্গিরা কাজে লাগাতে পারে। কারণ তুমি ভালো করে দেখবে বিগত 1 বছর ধরে কাশ্মীরে কিন্তু সেইভাবে পাথরবাজদের যে হামলা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, প্রায় নেই বললেই চলে। সেই জায়গাতেই যে পাথরবাজ যারা কাশ্মীরে হামলা করতো, তাদেরকে কিন্তু পাথর ছুড়লে 500 টাকা করে দিত কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলি। সেই জায়গাতে তাদের একটা দীর্ঘ যে ক্যাডার পাওয়া, রাস্তায় সাধারণ ক্যাডার পাওয়া, সেই জায়গাটা কোথাও একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তার জন্যই তারা কাশ্মীরের এবার হচ্ছে টার্গেট করেছে কি না, সম্পূর্ণ কাশ্মীরকে টার্গেট করেছে কাশ্মীরের পর্যটক। কারণ পর্যটকদের উপর আঘাত আনলেই পর্যটনের ভাটা আসবে, পর্যটনের ভাটা আসলেই কাশ্মীরের যুবকদের হাতে পয়সা থাকবে না। এইটা একটা
দুই একটা লক্ষ্য হচ্ছে নিরাপত্তা রক্ষীদের মানে তটস্থ করে রাখা, ভয়ে সন্ত্রাস রাখা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হবে, এটা একেবারেই স্বাভাবিক। সেই জায়গায় নিরাপত্তা ভারতের যারা সেনাবাহিনীর কর্তারা বা প্যারামিলিটারি ফোর্সের যারা কর্তারা, তারা বিন্দুমাত্র এই বিষয়ে চিন্তা করে না, কারণ এটা তাদের প্রত্যাশিত যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হবে, এটা তারা প্রত্যাশিত, তাদের ট্রেনিংই সেইভাবে দেওয়া হয়। কিন্তু যখনই পর্যটকদের উপর হামলা হয় তখন কিন্তু পুলিশ থেকে আরম্ভ করে এই আর্মির যারা কর্তারা রয়েছে তারা আরো বেশি তারা চিন্তিত হয়ে পড়েন কিভাবে পর্যটকদের বাঁচাবে, কিভাবে সরকারকে বাঁচাবে। সেই জায়গাটাতে এবার জঙ্গিদের কিভাবে দমন আনা যায়। অন্তত 24 থেকে 25 জন জঙ্গি ইতিমধ্যেই তোমার হচ্ছে কাশ্মীর জুড়ে সক্রিয়, এরকমটা কিন্তু প্রশাসন সূত্রের খবর। সেই জঙ্গিরা বেশিরভাগই হিজবুল মুজাহিদিনের জঙ্গি গোষ্ঠীর, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর, এবং তারা স্থানীয় কমান্ডার পর্যায়ে তারা নেতৃত্ব দিচ্ছেন। সেই সমস্ত কমান্ডারদের কিভাবে বাগে আনা যায়, কিভাবে দ্রুত অপারেশন করে শেষ করা যায়, তার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। অনিল, এই যে পর্যটকদের কথা উঠে আসছে বারবারই, কারণ অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে আর কয়েকটা দিন পর থেকেই, এই মাসের শেষেই অমরনাথ যাত্রা শুরু হবে। সেই জায়গায় যাত্রীদের কখনো কোনো বিপদের সম্ভাবনা নেই তো এই জঙ্গি হামলা বা কাশ্মীরের এই পরিস্থিতিকে ঘিরে? দেখো, তুমি যদি কাশ্মীরের যে লাগাতার 3-4 দিন হামলাটা ভালো করে ফলো করো তাহলে দেখবে কাশ্মীরের যে জায়গাগুলিতে হামলা চালানো হয়েছে, যেখানে বেশিরভাগই তীর্থযাত্রীদের যে রুট, ডোডা থেকে আরম্ভ করে বৈষ্ণোদেবী যাওয়ার পথেই কিন্তু এই হামলাগুলি হয়েছে। তাই এখান থেকেই প্রমাণিত যে জঙ্গিদের এবার সব টার্গেট হবেই হচ্ছে পুণ্যার্থীরা, এবং যারা কাশ্মীরে পর্যটকের জন্য প্রচুর পর্যটক এই সময়তে আসেন অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে, তারা হচ্ছে সব টার্গেট হবে। তার জন্যই কিন্তু ডোডা থেকে যে রুটটা একদম তোমার হচ্ছে বৈষ্ণোদেবী হয়ে যে রুটটা হচ্ছে শ্রীনগরের দিকে ফিরেছে, সেই রুটেই কিন্তু পরপর হামলা হয়েছে, এবং বিগত 3 দিন ধরে সেই সমস্ত রুটেই কিন্তু সব থেকে বেশি জঙ্গিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তবে দু একটা জায়গাতে যে চিরুনি তল্লাশি চললেও এখনো যে 24-25 জনের যে কমান্ডার রয়েছে তাদেরকে কিন্তু একজনও বাগে আনতে পারেনি প্যারামিলিটারি ফোর্সেস এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তাই আজকের অমিত শাহর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কিভাবে কম শক্তি ব্যয় করে বা সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেই জায়গার কথা মাথায় রেখে কিভাবে কাশ্মীরে এই 24-25 জন জঙ্গিকে দ্রুত এনকাউন্টার করা যায়, তার জন্যই কিন্তু এই বৈঠক। আমি আবারও ক্লিয়ার করে দেবো আমাদের দর্শকদের কাছে, এই বৈঠক কিন্তু কখনোই কাশ্মীরের জঙ্গিদের ধরার জন্য না, সরাসরি এনকাউন্টার। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই অজিত দোভালকে বার্তা দিয়ে দিয়েছেন যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে, তার জন্য যা যা করার তাই করতে হবে। বিগত 2 দিন আগেই পুনে এয়ারবেস থেকে কিন্তু 14টা বিমান কিন্তু উড়ানো হয়েছিল কাশ্মীরের বুকে, এবং সেই বিমানগুলি দিয়ে মানে হয়তো এয়ার স্ট্রাইক হয়নি, কিন্তু বিমানগুলিকে কেন উড়িয়েছিল সেনাবাহিনী, যে কাশ্মীরের যে জঙ্গিদের যে এয়ারবেস গুলি আছে সেই এয়ারবেস গুলিকে লক্ষ্য করার জন্য যে কোনো সময় দ্রুত গতিতে হামলা করলে কিভাবে প্লেন মানে এয়ার স্ট্রাইক করা যেতে পারে, কিভাবে এয়ার দিয়ে পরিস্থিতি সামলাতে পারে, তার জন্যই কিন্তু 2 দিন আগে এই মহড়া কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। অন্যদিকে তুমি যে প্রসঙ্গটা বলছিলে অমরনাথ যাত্রা, একেবারেই অমরনাথ যাত্রা কিন্তু আমরা জানি অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে সব থেকে বেশি অমরনাথ যাত্রীদের উপর বড় হামলা হয়েছিল, যেখানে প্রায় 100 জন নিরীহ পুণ্যার্থী কিন্তু প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার ছবি যাতে এবছর না আসে তার জন্য কিন্তু এবার বাড়তি সতর্ক। রাজনৈতিক কারণেও এটা হচ্ছে বাড়তি সতর্ক থাকবে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ এই বছর যদি এরকম কোনো হামলা হয় তার দায় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অজিত দোভালের নিতে হবে। তার জন্য আগেভাগে থেকেই কিন্তু পরিকল্পনা করে রাখছে, অর্থাৎ একেবারে কাশ্মীর, দিল্লি থেকে যখন কাশ্মীর যে ট্রেনগুলি বা যে বাসগুলি ঢুকবে, দিল্লি থেকেই যাতে তার মূল নিরাপত্তা শুরু হয়ে যায় সেটা লক্ষ্য রাখা হবে। এবং শ্রীনগর থেকে যখন রাজা হরি সিং এর বাড়ি হয়ে যখন যে রাস্তাগুলি থেকে তোমার হচ্ছে রাজা হরি সিং এর বাড়ির সামনে থেকে যে রাস্তাগুলি একেবারেই অমরনাথের দিকে যাবে, সেই রাস্তাগুলি প্রথম থেকেই একেবারে ছাকনির মতো যাতে ছাকা যায় সেইগুলো করা হবে। এবং সে পাহাড়ি যে পথ, সেই পাহাড়ি পথে যাতে প্রথম থেকেই যাতে কোনো রকম কোনো জঙ্গি কোনো রকম কোনো ফাঁক না নিয়ে যাতে উঠতে পারে, চলে যেতে না পারে, সেই জন্য সাজানো হবে। এবং আশেপাশের পাহাড়গুলো ভেঙে যাতে কোনো মানে জঙ্গি ওই গিরিখাতগুলিতে পৌঁছাতে না পারে, যেখানে সাধারণ একটা ছোট্ট রাস্তা, সেখানে গুলি করলে অর্ধেক মানুষের গুলি না লাগলেও তারা ছুটোছুটি করে পাহাড়ের গিরিখাতে করে তাদের আহত বা নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাও মাথায় রাখছে প্রশাসন। এছাড়াও প্রত্যেকদিন বিশেষ হেলিকপ্টারে করে যাতে তল্লাশি চালানো যায়, আশেপাশের পাহাড়গুলি ভেঙে যাতে কোনো রকম কোনো জঙ্গি না আসে, তার জন্য বিশেষ ব্যবস্থা
ব্যবস্থা নেওয়া হবে বায়ুসেনার পক্ষ থেকে, এমনটাও কিন্তু কাশ্মীর সূত্রে জানা যাচ্ছে। সমস্তটা মিলিয়ে যে এবং পাশাপাশি আমরা জানি এমন সময়তে অমরনাথ যাত্রা হয়, সেই সময়তে সবচাইতে বেশি ভূমিধস হতে পারে কাশ্মীরে। বৃষ্টি নামলে অনেক সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণেও বহু অমরনাথ যাত্রী কিন্তু প্রাণ হারান, এবং সেই ধসের কারণে বা মেঘ ভাঙা বৃষ্টির কারণে যাতে কোনো রকম কোনো যাত্রী প্রাণ না হারান, সমস্ত কিছু মিলে সেনাবাহিনীকে তৈরি রাখা এবং নির্বিঘ্নে অমরনাথ যাত্রা সম্পূর্ণ করার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। কাশ্মীরের নিরাপত্তার বৈঠক হচ্ছে অমরনাথ যাত্রা। এই দুটো ইস্যুকে সামনে রেখে এই মুহূর্তে জম্মু কাশ্মীর নিয়ে অমিত শাহর উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। সেই বৈঠকেই মোটামুটি আজকে কাশ্মীর বিষয়ের যে আগামী 1 মাসের যে কেন্দ্রের বড় প্ল্যানিং, সেই কেন্দ্রের বড় প্ল্যানিং কিন্তু সাজানো হবে। যেটা প্রাক্তন নিরাপত্তা রক্ষীদের একাংশ মনে করছে, এই সময়তে যেহেতু অমরনাথ যাত্রা রয়েছে, এই সময়তে কাশ্মীর জুড়ে কোনো বড় পদক্ষেপ অন্তত কেন্দ্রীয় সরকার চালাবে না। যে এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক করার মতো বিষয়ে হাঁটবে না, তাহলে অমরনাথ যাত্রার উপর তার একটা প্রভাব পড়তে পারে। কারণ করোনার জন্য দীর্ঘ 3 বছর অমরনাথ যাত্রার ছেদ টানা হয়েছে, প্রচুর পুণ্যার্থী আবেদন করেছে, সবাইকে পাঠাতে হবে। তার জন্য কাশ্মীরের যেখানে জঙ্গি প্রবণ এলাকা, সেই জঙ্গি প্রবণ এলাকাগুলিতে বেশি করে নিরাপত্তা রাখা, ছোট ছোট স্ট্রাইক আক্রমণ করে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করা, ছোট ছোট আক্রমণ করে জঙ্গিদের কোণঠাসা করা, এবং সর্বোপরি গোয়েন্দা নেটওয়ার্কের উপরেই নজর দেবে পুলিশ, এবং গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে কাশ্মীরের যারা বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত সংগঠনগুলি রয়েছে সেগুলোকে একঘরে করে রাখা, তাদের নেতাকেদের গৃহবন্দী করা, তাদের ফোন ট্র্যাপিং করা, তাদের যাতে স্যাটেলাইট ব্যবহার করে বা স্যাটেলাইট ফোন ব্যবহার করে কোনো রকম যাতে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ না রাখে, সেইগুলির উপরই বেশি নজর দিতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে তাই। ধন্যবাদ তোমায় মনিরুল। কথা বলছিলাম আমরা, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি। তবে কাশ্মীরকে কেন্দ্র করে এই মুহূর্তে বৈঠক শুরু হয়ে গেছে। বৈঠকে পৌরোহিত্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তারই সাথে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যান্য কর্তারা উপস্থিত রয়েছেন বলে খবর মিলছে। একদিকে পুণ্যার্থীদের রক্ষা করা এবং অন্যদিকে কাশ্মীরের যে জঙ্গিদের হানা বা আস্ফালন, তাদেরকে একেবারে এনকাউন্টার করার মতো নির্দেশ উঠে আসবে আজকের বৈঠক থেকে, যেমনটাই খবর। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।